নমস্কার বন্ধুরা। তো 4 জুলাই 2026-এর কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ডিসকাস করব। তো এর আগে অলরেডি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেওয়া আছে, তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকে 4 জুলাই এটা ডিসকাস করব। প্রথমে ডিটেল ডিসকাস করব এবং তারপরে কয়েকটা এমসিকিউ আছে প্র্যাকটিস হিসাবে। আচ্ছা, চলো শুরু করি। অন্ধ্রপ্রদেশে বিকশিত ভারত GRMG কর্মসূচি চালু। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এটি উদ্বোধন করেন। তাহলে এই যে অন্ধ্রপ্রদেশে যেটা বিকশিত ভারত, সেটা GRMG কর্মসূচি চালু হয়েছে এবং এখানে যেটা কেন্দ্রীয় মন্ত্রী আমাদের শিবরাজ সিং চৌহান এটি উদ্বোধন করেন। স্ট্যাটিক জিকে থেকে কেমন কোশ্চেন আসতে পারে দেখো। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু হলো। নেক্সট দেখো, সুনীল ভারতী মিত্তল 2026 USISPF লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন। তো সুনীল ভারতী মিত্তল কোন অ্যাওয়ার্ডটা পেলেন? USISPF লিডারশিপ। তাকে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারে অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। আর স্ট্যাটিক জিকেতে দেখো USISPF এর ফুল ফর্ম যেটা, সেটা হলো US ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম হলো। তাহলে এটাও কিন্তু আসতে পারে অনেক সময় ফুল ফর্মগুলো, US ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম। আর কে পেয়েছে? সুনীল ভারতী মিত্তল। নেক্সট দেখো, সেল এবং জিন থেরাপির জন্য ড্রাগস রুল 1945 সংশোধন। যেটা সেল এবং জিন থেরাপি হচ্ছে, সেটা ওই রুলটাকে সংশোধন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যে ওষুধের মান নিয়ন্ত্রণের জন্য এই নিয়মটা পরিবর্তন করেছে। স্ট্যাটিক জিকে থেকে কোশ্চিন আসতে পারে যে বর্তমান ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কেউ? JP নাড্ডা। নেক্সট দেখো, 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন অর্থনৈতিক নিরাপত্তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা AI, সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। তাহলে কততম এটা? 16তম। আর কার কার মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে হলো। স্ট্যাটিক জিকে থেকে দেখো, জাপানের রাজধানী টোকিও এবং মুদ্রার নামটা ভালো করে মনে রাখবে, ইয়েন। কি? ইয়েন। নেক্সট, এটা আগের দিনে আলোচনা করেছিলাম, হিমাচল প্রদেশের নতুন GI ট্যাগ পেয়েছে, কিন্তু এই স্ট্যাটিক জিকেটা ছাড়া পড়েছিল, তাই জন্য এটা অ্যাড করা হয়েছে। তো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস যেটাকে বলি GI ট্যাগ হলো। GI এর ফুল ফর্ম অনেক সময় পরীক্ষাগুলোতে আসে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস। এটা কত অ্যাক্ট? যেটা রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1999 অনুযায়ী হলো। তারপর দেখো, RBI এর নতুন ইন্টিগ্রেটেড অ্যান্ড অম্বুডসম্যান স্কিম কার্যকর। জুলাই 2026 থেকে এটি কার্যকর হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, RBI এর বর্তমান গভর্নর যেটা শক্তিকান্ত দাস। তারপর বলেছে অসমের যেটা বরজুলি সাইট, সেটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বায়োডাইভার্সিটি যেটা হেরিটেজ সাইট, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসে। তো কোন জায়গাটা? অসমের বরজুলি সাইট, সেটা হলো শোনিতপুর জেলায় অবস্থিত। স্ট্যাটিক জিকে থেকে দেখো, ভারতের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি কোথায় অবস্থিত? চেন্নাইতে। তো বায়োডাইভার্সিটি মানেই জানি যে 3টে জোন থাকে, একটা মাঝখানে হলো কোর থাকে, তারপর একটা বাফার, তারপর একটা ট্রানজিশন। তো কোর এরিয়া মানে একদমই সেখানে কিন্তু কোনো মানে লোকের আনাগোনা থাকবে না বা রিসার্চারও ঢুকতে পারবে না। কিন্তু বাফারটা যেটা, বাফার এরিয়াটাতে লোকজন কিছুটা হলেও মানে যারা শুধুমাত্র গবেষণা করে তারা কিন্তু প্রবেশ করতে পারবে। আর লাস্টে যেটা ট্রানজিশন, সেখানে লোকালয় থাকতে পারে। তো এইভাবে বায়োডাইভার্সিটি যে হটস্পট বলি সেটাকে, তো সেই বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট কিন্তু অসমের বরজুলি। তারপরে নেক্সট বলেছে ভারতের প্রথম স্যাটেলাইট গাইডেড হেলিকপ্টার ল্যান্ডিং। তো স্যাটেলাইট গাইডেড যেটা অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সেটা হয়েছে। কোথায়? অন্ধ্রপ্রদেশে। তো স্ট্যাটিক জিকে থেকে ভারতের নিজস্ব নেভিগেশন সিস্টেমটা হলো গগন, যেটা ফুল ফর্ম হলো GPS এর জিও অ্যাগুমেন্টেড নেভিগেশন হলো গগনের ফুল ফর্ম। নেক্সট বলেছে দিল্লি ও উত্তরপ্রদেশের 14,115 কোটি টাকার হাইওয়ে প্রকল্প অনুমোদন। CCEA এই প্রকল্পগুলির অনুমোদন দিয়েছে। আর স্ট্যাটিক জিকেটা দেখো, NHAI যেটা, এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। তারপরে দেখো, IIT দিল্লি এবং DRDOর যৌথ উদ্যোগে দেশীয় ট্যাকটিক্যাল অ্যারেস্টার তৈরি। এটি 20 কিমি পর্যন্ত নজরদারি করতে সক্ষম। এই অ্যারেস্টারটা DRDO যেটা, সেটা প্রতিষ্ঠিত হয় 1958 সালে। তাহলে দেশীয় প্রথম যেটা মানে দেশীয় ট্যাকটিক্যাল অ্যারেস্টার, সেটা কিন্তু তৈরি। ভারতের প্রথম মাচা চা যেটা, অসমের একটি
এস্টেট ভারতে প্রথমবারের মতো জাপানি প্রযুক্তিতে মাচা চা উৎপাদন করেছে। নর্মালি আমরা জানি মাচা চা যেটা, সেটা কিন্তু জাপানে পাওয়া যায়, কিন্তু এটা অসমে একটা জায়গাতে প্রথমবারের মতো মানে ভারতে এটা উৎপাদন হয়েছে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, অসম যেটা ভারতকে চায়ের দেশ বা টি ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। হলো, তাহলে ম্যাচা চাতে যদি বলে যে কোথায় উৎপাদন হয়েছে, সেটা কিন্তু কোথায়, অসম। এই জায়গাগুলো মনে রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সফর 6 থেকে 11 জুলাই 2026 পর্যন্ত প্রধানমন্ত্রী এই 3টি দেশে সরকারি সফরে যাবেন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী, এগুলো থেকে কোশ্চেন আসে, ক্রিস্টোফার ল্যাকসন। তারপর কানাডার নতুন অভিবাসন নিয়ম, জুলাই 2026 থেকে কানাডায় যে পরামর্শদাতা অভিবাসন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। কানাডার যেটা রাজধানী অটোয়া, আর মুদ্রার নাম হলো কানাডিয়ান ডলার। নেক্সট হলো 10 বছর পূর্ণ করলো যেটা PMKSY, প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা। তো এটা 2016-তে শুরু হয়েছিল, জুলাই 1। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রতি ফোটায় অধিক ফসল, মানে পার ড্রপ মোর ক্রপ। তারপরে বলেছে দেখো, কর্ণাটকের স্কুল শিক্ষার উন্নয়নে ADB এর ঋণ, এশিয়া উন্নয়ন ব্যাংক যেটা ADB, এটা হলো $182.89 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর যেটা, সেটা ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত। কোথায়, ম্যানিলায়। তারপর বোরজুলি ওয়াইল্ড রাইস সাইট হিসাবে হেরিটেজ হিসেবে ঘোষিত। তো এই বোরজুলি একটু আগে দেখলাম যে আমরা হলো, ওটা বায়োডাইভার্সিটি যেটা হেরিটেজ সাইট, সেটা ওইটা হিসেবে ঘোষিত। অসমের একটি বিখ্যাত আর জাতীয় উদ্যান হলো কাজিরাঙ্গা। অমরাবতীতে হেলিকপ্টার অপারেশন, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রথম স্যাটেলাইট গাইডেড হেলিকপ্টার ল্যান্ডিং ব্যবস্থা চালু হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, অন্ধ্রপ্রদেশের অমরাবতী শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এই বোরজুলিটা, এটা এখানে ডাবল রাইটিং হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, বুঝে গেল। রেজার্ভে NBBL এর পার্টনারশিপ, ব্যাংকিং সুবিধার জন্য ব্যাংকিং কানেক্ট নামক মোবাইল ফার্স্ট নেট ব্যাংকিং সমাধান চালু হয়েছে। NPCI যেটা, সেটা NPCI দপ্তর কত, মুম্বাইতে অবস্থিত। তাহলে রেজার্ভে আর NBBL এই দুটো মিলে একসাথে পার্টনারশিপ করেছে। তারপরে নেক্সট হলো DRDO যেটা ট্যাকটিক্যাল অ্যারোস্টার, সেটার এখানে স্ট্যাটিক জিকেটা একটা অ্যাড করা হয়নি, তো এই জন্য এটা দেওয়া হয়েছে আরেকবার। DRDOর বর্তমান চেয়ারম্যান যে ছিলেন হলো সমীর ভি কামাত। ওষুধের নিয়মে পরিবর্তন, ড্রাগস রুল যেটা 1945। তো এই জিন থেরাপি এবং সেল থেরাপির জন্য কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার বা CDSCO এর প্রধান কার্যকর যেটা, সেটা কিন্তু এই আইনটা সংশোধন করেছে, এবং এই CDSCO এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে অবস্থিত। হলো, নেক্সট দেখো কয়েকটা কোশ্চিন আছে। কোন রাজ্যে বিকশিত ভারত GRMG কর্মসূচি চালু করা হয়েছে? তাহলে GRMG যেটা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, সেটা হবে অন্ধ্রপ্রদেশ। হলো, তারপর দেখো হিমাচল প্রদেশের কতগুলি পণ্য বর্তমানে GI ট্যাগ যুক্ত? টোটালে বলেছে 8টি, 10টি, 17টি, 25টি, আমরা দেখলাম কটা, 17টি। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের নাম কি? নিজস্ব, তাহলে ইসরো স্যাট, গগন, নেভিক, আকাশপথ, তাহলে সেটা হবে গগন। হলো, তাহলে কত সালে DRDO যেটা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়? সেই DRDO প্রতিষ্ঠিত হয় হলো 1950, 1958, 1960, 1965। তাহলে দেখো বেস্ট আনসার হয়ে যাবে 1958। বোরজুলি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইটটি ভারতের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, অসম, অরুণাচল। তাহলে আমরা এটা দেখলাম অসমে, তাই না, মেঘালয়, তাহলে এটা হলো অসমে অবস্থিত। সুনীল ভারতী মিত্তল 2026 সালে কোন পুরস্কারটি পেয়েছেন? ভারতরত্ন, পদ্মভূষণ, USISPF লিডারশিপ, গ্লোবাল বিজনেস, তাহলে USISPF লিডারশিপ অ্যাওয়ার্ড। তারপরে নেক্সট হলো ড্রাগস রুল 1945 যেটা, সেটা সংশোধনের মূল উদ্দেশ্য কি? ওষুধের দাম কমানো, ওষুধের মান নিয়ন্ত্রণ, রপ্তানি বাড়ানো, আর একটা হলো ওষুধ তৈরি, নতুন ওষুধ তৈরি। তাহলে আমরা যদি ওষুধের কি মান নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এইটা সংশোধন আইনটা আনা হয়েছে। হলো,
নেক্সট কোশ্চেন দেখো, 16তম ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন কোন বিষয়টিকে প্রাধান্য দিয়েছে? কৃষি, মৎস্য চাষ, মহাকাশ গবেষণা, অর্থনৈতিক নিরাপত্তা, এআই, পর্যটন ও সংস্কৃতি। তাহলে বর্তমানে এআই এর খুব চর্চা, তাই জন্য এইটাকেই কিন্তু প্রাধান্য দিয়েছে। আরবিআই এর ইন্টিগ্রেটেড যেটা অম্বুডসম্যান স্কিম কার্যকর করার পেছনে লক্ষ্য হলো গ্রাহক পরিষেবা উন্নত, ঋণের সুদ কমানো, নতুন ব্যাংক খোলা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ। তাহলে এখানে হলো বেস্ট আনসার হয়ে যাবে গ্রাহক পরিষেবা উন্নত করা। তারপরে NHAI সদর দপ্তর কোন শহরে অবস্থিত ভারতের? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, বেঙ্গালুরু। সেটা হলো নিউ দিল্লিতে। ভারতের প্রথম মেচা চা উৎপাদনকারী রাজ্য, এই দেখো এটাই বললাম, পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, হিমাচল প্রদেশ। সেটা হবে অসম। 2026 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশে প্রথমবারের মতো সরকারি সফরে যাচ্ছেন? ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আমরা দেখলাম তিনটাতেই যাচ্ছেন। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা যেটা PMKSY কত সালে শুরু হয়েছিল? 2015 সালে। ABD এর সদর দপ্তর হলো টোকিও, ব্যাংকক, ম্যানিলা, সিঙ্গাপুর। ম্যানিলাতে। অমরাবতীতে যে হেলিকপ্টার ল্যান্ডিং ব্যবস্থা চালু হয়েছে তা কোন প্রযুক্তির উপর? তা হলো গগন নাভিক GPS। তাহলে গগনের উপর। বরজুলি বায়োডাইভার্সিটি সাইটটি কোন জেলায়? শোনিতপুর জেলায়। তারপরে বলেছে দেখো, ব্যাংকিং কানেক্ট পরিষেবা কার সাথে মিলে চালু করেছে রেজার্ভ পে? RBI, SBI, NBL, LIC, NBBL। বোঝা গেল। নেক্সট, ট্যাকটিক্যাল অ্যারোস্টার যেটা তৈরির জন্য DRDOর সাথে কোন IIT সহযোগিতা করেছে? বোম্বে, দিল্লি, খড়গপুর, কানপুর। IIT দিল্লি। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী হলো ক্রিস্টোফার ল্যাকসন। ড্রাগস রুল 1945 সংশোধনের মূল লক্ষ্য, যে এটা আরেকবার রিপিট হয়েছে, যেটা ওষুধের দাম কমানো, উন্নত থেরাপি নিয়ন্ত্রণ, নতুন ওষুধ রপ্তানি, লাইসেন্স জাতির উন্নত থেরাপি নিয়ন্ত্রণ হলো। তো আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।